আলাইকুম, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে স্বর্ণাসমান চ্যানেলে আরও একবার স্বাগত জানাই। আজকে খুব মজাদার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো, সরিষা দিয়ে শাপলা ভাজি। খুবই মজাদার একটি রান্না, একবার রান্না করে খেলে বলবেন কেন আগে এভাবে বানিয়ে খাই নাই। তাই বলতেছি, বাজারে কিন্তু এখন শাপলা বের হয়ে গেছে, ঝটপট শাপলা কিনে ফেলেন আর বানিয়ে ফেলেন এই রেসিপি। আমি শাপলাগুলোকে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি। এখন শাপলাগুলোকে আমি গরম পানিতে 3 মিনিটের জন্য একটু ভাপিয়ে নেব। শাপলাগুলো আমার ভাপ দেওয়া হয়ে গেছে। যখন দেখবেন শাপলাগুলো এরকম সবুজ হয়ে গেছে, বুঝে নেবেন ভাপ দেওয়া হয়ে গেছে। আমি এখন শাপলাগুলোকে তুলে ফেলবো। বেশি আবার ভাপানো যাবে না, একটু সময় ভাপালেই হবে। ওই 2 থেকে 3 মিনিট ভাপিয়ে নিলেই হবে। এখন আমি শাপলাগুলোকে একটু ভিতরে যে পানি ওটা ঝরে যাবে আর ঠান্ডা হয়ে যাবে। আমি আরেকটা কড়াইতে দিয়েছি 3-4টা রসুন একটু থেতো করে, দিয়েছি পেঁয়াজ কুচি। এখানে আমি সরিষা বাটা দিয়ে দিলাম। আমি সরিষার সাথে একটা কাঁচামরিচ বেটে নিয়েছি। আর মশলা ধোয়া পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। এর মধ্যে দিয়ে দিব 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ মরিচ গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, স্বাদ মতো লবণ। সব মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আমার মশলা কষানো হয়ে গেছে। এখন আমি ভাপিয়ে রাখা শাপলাটা দিয়ে দিব। শাপলা দিয়ে আমি 2 থেকে 3 মিনিট রান্না করে নিব। সরিষার বাটা যেহেতু দিয়েছি এর জন্য আমি বেশিক্ষণ রান্না করবো না, আর শাপলাটা আগে থেকে ভাপানো আছে তাই রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে। যদি বেশিক্ষণ রান্না করেন তাহলে সরিষার কারণে তেতো হয়ে যাবে। দেখেন আমার রান্না কিন্তু প্রায় হয়ে গেছে। আমার তরকারি থেকে তেল ছেড়ে দিয়েছে। এই অবস্থায় যে আমি এখানে দিয়ে দিব সরিষার তেল। দেখেন কতটা সুন্দর লাগছে, তাই না? খুবই মজাদার একটি রেসিপি। আমি এখানে 1 চামচ না 1 মুঠো সরিষার তেল দিয়ে দিয়েছি। খুবই মজাদার, অনেক সুন্দর একটা স্মেল পাচ্ছি। আমার রান্নাটা হয়ে গেছে। এখন আমি নামিয়ে ফেলবো। আমি আর বেশিক্ষণ রান্না করবো না, তাহলে তেতো তেতো লাগবে। দেখেন কতটা সুন্দর, তাই না? ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা